এবার স্রোতের জন্য বিশাল বড় এক উপহার নিয়ে হাজির হলো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোত পড়াশোনা নিয়ে বিজি হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে স্রোতকে পেছন দিক থেকে জাপটে ধরে সার্থক বলতে থাকে যে কেমন এতটা কনসেন্ট্রেট পে করে তুমি পড়াশোনা করতে পারছো বলো তো, যেখানে কিনা আমি তোমাকে ছাড়া এক বিন্দুও থাকতে পারছি না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে এই আধিক্যতাগুলো না এখন আর দেখানোর কোনো প্রয়োজনই, জানো তো, যা আধিক্যতা দেখানো না সেগুলো তুমি আগে দেখিয়ে ফেলেছো, তাই নতুন কিছু থাকলে বলতে পারো। অন্যদিকে সার্থক বলতে থাকে যে তুমি এরকম রুড বিহেভ করছো কারণ আমার সঙ্গে, বলো তো তোমার কি মোটেও আমার সঙ্গ ভালো লাগে না নাকি? তাহলে এত মনোযোগ দিয়ে তুমি কি পড়াশোনা করছিলে বলো? অন্যদিকে স্রোত বলতে থাকে যে বাবা এসব কথা কার মুখ থেকে আমি শুনছি, কিছু তো আমি বুঝতে পারছি না। যে স্যার কিনা সবসময় আমাকে এটাই বলে গিয়েছে যে আমাকে পড়াশোনায় একটু বেশি মনোযোগী হতে হবে, আমি একদম পড়াশোনায় মনোযোগ দিই না, সেই স্যার কিনা আজকে আমাকে বলছে যে স্বামীর উপরে বেশি মনোযোগী হতে এবং পড়াশোনাকে দুচ্ছাই করে দিতে, সেটা কি করে হতে পারে? অন্যদিকে সার্থক বলতে থাকে যে সেই সব কথা তো পুরনো ছিল, কিন্তু এখন তো আমাদের সম্পর্কের সমীকরণটা পাল্টে গিয়েছে। তাহলে তুমি এখন তোমার স্বামীর উপরে একটু মনোযোগ না দিয়ে তুমি কেন এই বইয়ের মাঝখানেই সারাক্ষণ ঢুকে থাকো বলো তো? অন্যদিকে সার্থক বলে থাকে যে জানো তো স্রোত, আজকে তোমার জন্য বিশেষ একটা গিফট নিয়ে আমি হাজির হয়েছি। এবার যদি তুমি কোনো মতে চোখ না বুঝো তাহলে কিন্তু আমি সেই গিফটটা কোনো মতে তোমার হাতে তুলে দেবো না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে আমার তোমার গিফটের কোনো প্রয়োজন নেই, তোমার ভালোবাসা পেয়েছি সেটাই আমার জন্য অনেক। সার্থক, এরকম করে তুমি সবসময় আমার হাতে হাত দিয়ে আমাকে আগলে রেখো, সেটাই আমার জন্য অনেক। তোমার পক্ষ থেকে আবার গিফট পাওয়ার আমি কোনো রকম কোনো আশাও করি না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে না, আশা করলে আমি তোমাকে অবশ্যই গিফট দেবো, কারণ হাত যাই হোক না কেন, 10টা না 5টা, আমার একটা মাত্র স্ত্রী বলে কথা, তাকে স্পেশাল ফিল করার জন্য তো আমি গোটা পৃথিবীটা তোমার হাতের মুঠোয় এনে দিতে পারি। অন্যদিকে স্রোত বলতে থাকে যে বাবা সেই ক্ষমতা তোমার আদেও আছে? অন্যদিকে সার্থক বলতে থাকি যে চেষ্টা করে দেখতে পারি, কিন্তু আপাতত যে গিফট এনেছি সেটা দিয়ে খুশি থাকার চেষ্টা করো। অন্যদিকে সার্থকের জোর খাটানোর ফলে স্রোত যখন অবশেষে চোখ বুঝে হাতটা পাতে, ঠিক সেই মুহূর্তে সার্থক স্রোতের হাতে একটা এনভেলপ ধরিয়ে দেয় এবং বলতে থাকে যে এবার চাইলে তুমি চোখটা খুলতে পারো। অন্যদিকে সার্থকে দেওয়া গিফটটা স্রোত যখন দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে সেই এনভেলপ খোলা মাত্রই যখন হানিমুনের কনফার্ম বুকিং টিকিটস দেখতে পায় স্রোত, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে সার্থক, তুমি আমাদের হানিমুন প্ল্যান করেছো? সত্যি আমার তো কোনো মতে বিশ্বাস হচ্ছে না। আর তোমার কাজের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম হবে না? অন্যদিকে সার্থক বলতে থাকে যে আমার কাজ থেকে শুরু করে সব কিছু একদম ম্যানেজ করেই আমি এই প্ল্যানটা করেছি এবং তুমি নির্দ্বিধায় নিশ্চিন্তে থাকতে পারো, এখানে তোমার পড়াশোনা কোনো মতে হ্যাম্পার হবে না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে সত্যি সার্থক, আমি কোনোদিনও ভাবিওনি যে তুমি এরকম একটা সারপ্রাইজ আমাকে দিবে এবং তুমি যে আমার জন্য এতটা ভেবেছো সেটার জন্য আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। অন্যদিকে সার্থক বলতে থাকে যে এখানে শুধুমাত্র আমি তোমার কথা ভেবেছি কোথায় বলো তো, আমি তো বরঞ্চ নিজের কথাও ভেবেছি, বলতে পারো এটাতে আমি একটু স্বার্থপর হয়েছি। কারণ আর যাই হোক না কেন, আমার তো তোমার সঙ্গে সময় কাটানোর লোভটা আমার মধ্যে বড্ড বেশি, জানো তো। কারণ যে সময়টা কিনা আমি মিস করেছি, যে সময়টা কিনা আমার তোমার সঙ্গে হাতে হাত রেখে কাটানোর কথা, সেই সময়টা তো আমরা অলরেডি পার করে ফেলেছি। এবার যে যতটুকু সময় আমরা একসঙ্গে আছি সেই সময়টাকে তো ইউটিলাইজ করতে হবে এবং সেই ভরপাই তো আমাকে করতে হবে, তাই না? অন্যদিকে স্রোত বলতে থাকে যে হঠাৎ করে এই কথা কেন বললে তুমি বলো তো, কেন আমাদের সময় কি ফুরিয়ে আসছে? অন্যদিকে সার্থক বলতে থাকে যে জানো তোমার ভয় লাগে বড্ড বেশি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।